আমার ভাইরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী অংশ বলতেছি, 40 বছর পর্যন্ত হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইরাকের কওমকে দাওয়াত দিলেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক বলে স্বীকার করো, আমি ইউনূসকে সত্য নবী বলে স্বীকার করো। তারা করলো না। সর্বশেষ হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারকে নিয়ে আল্লাহর বিনা ইজাজতে, আল্লাহর কোনো পারমিশন ছিল না, আল্লাহর বিনা ইজাজতে অল্প রাগের বয়সে সেই ইরাক দেশে কম ছেড়ে সে বেলেগ দেশে যাওয়া আরম্ভ করলো। যাইতেছে, উনি নিরুদ্দেশ হয়ে গেছে। পরবর্তী সময় আল্লাহর পক্ষ থেকে এমন বৃষ্টি আরম্ভ হয়েছে, এমন তুফান আরম্ভ হয়েছে, এমন ঠাড়া বিজলি আরম্ভ হয়েছে, মানুষ কোনো ভাই থাকতে পারতেছে না, মানুষের অসহ্য হয়ে গেছে, মানুষ ঘরতে বাইর হতে পারে না, বহুত মানুষ মরে গেছে, বহুত মানুষ কাজের থেকে বিরত হয়ে গেছে, এমন মুসিবত দিছে। তারপরে যারা জ্ঞানী ছিল বৃদ্ধ, ওরা বলতেছে আমরা এই ইউনূসের সঙ্গে যে বেয়াদবি করেছি, সেই বেয়াদবি করার কারণে আজকে আমাদের উপরে এই জুলুম হচ্ছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে তাকে তালাশ করে আমাদেরকে আনতে হবে। বহু জায়গায় তালাশ করলো, হযরত ইউনূসকে পায় নাই। না পাওয়ার পর ওরা বলল যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে সিজদা করার জন্য আল্লাহকে এক বলে স্বীকার করার জন্য বলেছিলেন, সেইভাবে আমরা করি। ওরা অপারক হয়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে না পায়া ওরা সিজদা করা আরম্ভ করলো আর বলল, আল্লাহ তুমি এক, আমরা ভুল করেছি, আমরা নফসের উপর জুলুম করেছি, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বেয়াদবি করেছি। রব্বুল আলামিন আমাদের সমস্ত বেয়াদবিকে তুমি মাফ করে আমাদের উপর থেকে এই জুলুমটা তুমি দূর করে দাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওরা কান্দাকাটি করার পর সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমের ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের দোয়া শুনলেন। শোনার পরে ওদের উপর থেকে বৃষ্টি আর তুফান আর জলপ্রবাহ যে গলি মুসিবত ছিল, সব গলি মুসিবত উঠায়া লয়ে গেছে। এদিকে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2 ছেলে এবং তার পরিবারকে নিয়ে যখন বেলেগ দেশে যাওয়া আরম্ভ করলো, তখন গিয়ে সামনে একটি নদী পাইছে, সেই নদী পার হতে হয়। সেই নদীর কিনারে নৌকা পাইছে, সেই নৌকায় উঠে পাড়ি দিতে হবে। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বড় ছেলেকে এখানে রেখে মনে মনে ভাবলো সবাই এক নৌকা দিয়ে যেতে পারবো না। ওনার বড় ছেলেকে এই নদীর কিনারে রেখে তার পরিবার আর ছোট ছেলেকে নিয়ে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা দিয়ে নদী পার হওয়ার জন্য উঠে পড়েছে। নদী পার হইতে হইতে যখন ছোট নদী পার হয়ে বড় নদীর সাগরে চলে